সত্য। এই সত্য আসলে কি? কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য, কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য। কিন্তু সত্য আসলে কি? তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কিভাবে করা উচিত। যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন, সদ্ব্যবহার করেন সংসারের জন্য, তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন। কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন, তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন। তাই মনে রাখবেন, সত্য যতটাই কোমল, অর্ধ সত্য হলো ততটাই কঠোর। এই অর্ধ সত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে। সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন। এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সত্য তার নিজস্ব দাবি হলো আপনি সাবধানে থাকুন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চমহাভূত জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য। এই পঞ্চমহাভূত আসলে কি? জল, বায়ু, অগ্নি, মাটি আর আকাশ। এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয়, শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয়, বরং এরা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক। এবার আপনারা সকলে চমকে যাবেন, হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেননি। আমি আজ আপনাদের বোঝাবো। এদের মধ্যে সবথেকে বড় তত্ত্ব জল। এ আমাদের কি শেখাচ্ছে? এই জল, এর নামই হলো জল, কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না, আমাদের জ্বলনের কারণ হয় না। তাহলে কি করে? আমাদের তৃষ্ণা মেটায়, আমাদের শীতলতা প্রদান করে, জীবন দান করে। এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি? যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন, আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত। আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন, সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয়। এর দ্বারা আমরা কি শিক্ষা পাই? এই শিক্ষাই পাই যে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে, নিজেকে সেরকম করে নিতে হবে। যে দেশেই থাকি না কেন, যে স্থানেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে ব্যক্তির সাথেই থাকি না কেন, আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত। দেখুন, আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল, যা আমরা কোনোদিন দেখতেই পাইনি। নিজেকে জলের মতোই করে তুলুন। সুখের ধারায় স্বাচ্ছন্দ্যে প্রবাহমান হতে থাকবেন আপনি। নিজের আকারকে ভেঙে ফেলুন, নিজের সীমা লঙ্ঘন করুন। আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে। অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি। এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন। এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন। এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন। কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ি দিয়ে প্রহার করেন, তাহলে তার বিনাশ হয়ে যাবে। এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও। তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে, কিন্তু সর্বনাশও এ করতে পারে। সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর। এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন, যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয়। এই প্রেমের দুই রূপ হয়, সবলতা আর দুর্বলতা। নির্বাচন হলো আপনার।
এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে মাতা পিতাকে দেখুন। মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না, আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে। এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন, সেই সন্তানকে বলে দেন যে যাও, এই সংসারকে অনুভব করো, নিজের প্রারব্ধ নিজেই রচনা করো, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও, সব থেকে উঁচুতে উঠে দেখাও, তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে। এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপনজনদের দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বলেন প্রেমে অনেক শক্তি আছে, আর এটা সত্যিও বটে। প্রেমে এতটাই শক্তি থাকে যে শত্রুতার বড় বড় স্তম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে। কিন্তু আপনি দেখে থাকবেন, যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন। কারণ এই প্রেম যদি আচরণে থাকে, মনে থাকে, বিচার বুদ্ধিতে থাকে, তাহলে তা শুভ হয়। এই প্রেম সৃজন করে। কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয়, যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ, নিজের অহংকারের জন্য করা হয়, তাহলে তা সংসারের বিনাশ ঘটাতে পারে। রাধা প্রেমের ব্যবহার করেছে শাম্বের কারণে, আর শাম্ব সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। শেষ পর্যন্ত ক্ষতি শাম্বের হলো না, হলো প্রেমের। তাই মনের মধ্যে প্রেম ভাব অবশ্যই রাখুন, নিজের আচরণেও প্রেম ভাব বজায় রাখুন, কিন্তু সতর্কও থাকবেন আপনার এই প্রেম, একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলেন। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি, ভূমি, ধরা, যে ধারণ করে, যা আমাদের সকলকে ধারণ করে, ভালো হোক বা মন্দ, নিজের কর্তব্য পালন করে। আর এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে, তা সে আমাদের নিজেদের প্রতি হোক, আমাদের পরিবারের প্রতি হোক, সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি। এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে। এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে। অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি, কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না। সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায়। আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি। আর তাই এই পদবী, এই সম্মান, এই ভালোবাসা, এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না, প্রদান করা হয় এর স্বভাবের কারণে। আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন, যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন, বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন, যদি অন্য কারোর সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন, যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন, তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হলো বায়ু। বায়ু যাকে কিনা দেখা যায় না, বরং তাকে কিন্তু আমরা অনুভব করতে পারি। আর একে সব থেকে বেশি অনুভব করতে পারি তখন যখন বায়ু কম থাকে। বায়ু যদি লুপ্ত হয়ে যায়, তাহলে তখনই আমরা বুঝতে পারি যে বায়ু তো নেই, এ তো সমস্যার ব্যাপার। এবার এই বায়ু দ্বারা আমরা কি শিক্ষা পাই? এই বায়ু আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কখনোই অহংকার করা উচিত নয়। আমরা সকলেই কখনো না কখনো চাই যে আমাদের শ্রেষ্ঠতা, আমাদের যোগ্যতা, আমাদের মাহাত্ম্য এই সংসার বুঝতে পারুক। আর নিজের মাহাত্ম্য প্রমাণ করার জন্য শক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ যখন কোনো ব্যক্তি, এই সমাজ, এই সংসার আপনাকে নিজের থেকে দূরে করে দেবে, আপনার থেকে দূরে চলে যাবে, তখন আপনার মাহাত্ম্য কি তার আভাস সে নিজে থেকেই অবশ্যই পেয়ে যাবে।
আপনার কিছুই করার প্রয়োজন নেই। বায়ুর মতো হয়ে উঠুন। বায়ু যার কিনা কোনো ভার নেই, কিন্তু যখন সময় আসে, যখন সে তুফানের রূপ নেয়, তখন অত্যন্ত বড় বড় বিধ্বংসী কাজ সে করে ফেলে, আর তখন এর শক্তির কোনো তুলনাই হয় না। বায়ু, যে নিজের সঞ্চালন দ্বারা পৃথিবীকে প্রাণ দেয়, নিজের পরিবহন দ্বারা এই মেঘ সৃষ্টি করে, এই ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে। বায়ুর মতো যদি আপনি হয়ে উঠতে পারেন, তাহলে হালকা হয়ে যাবেন, ওপরে উঠতে পারবেন এই সংসার, এই ভৌতিকতা, এই মোহ মায়া থেকে। আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রেম কাকে বলে। তখন আপনি বুঝবেন যে দান করাই হলো জীবন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হলো আকাশ। আকাশ যা কিনা নিরাকার, যার কোনো আকার নেই। আকাশ যা হলো অনন্ত। আর আমাদের সবসময় মনে হয় যে এই আকাশ আমাদের সাথে জড়িয়ে রয়েছে। কেন? এবার এই আকাশ আমাদের জন্য কি না করে। আকাশ আমাদের ওড়বার স্বাধীনতা দেয়। আকাশ মেঘকে ধারণ করে যাতে আমাদের তৃষ্ণা মিটতে পারে। এই আকাশ সূর্য এবং চন্দ্রকে তার যথাস্থান দেয়, যাতে আমরা প্রকাশও পেতে পারি, আবার অন্ধকারও, যাতে আমাদের জীবনে সামঞ্জস্য বজায় থাকে। আকাশের থেকে অনেক কিছুই শেখার রয়েছে। যদি আমরাও আকাশের মতো হতে পারি, আমাদের আপনজনদের সেই স্বাধীনতা দিতে পারি যাতে তারা উঠতে পারেন, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন, যার ফলে তারা নিজেরাই এই জীবনকে অনুভব করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে ভাবুন আমাদের অস্তিত্ব কতটা বড় হয়ে যাবে। যদি আপনি আকাশের মতো হতে পারেন, তাহলে আপনিও আকাশের মতোই অনন্ত হয়ে উঠবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়। নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন? নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না। সব সময় প্রবাহমান, কখনো থামে না। ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো। প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন। পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না। বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর মাঝেই জীবন যাপন করুন। নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে, কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয়, কখনোই থামে না, যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের প্রকাশ, অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয়, কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন, আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন, তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য, যারা সুখী হতে পারছেন না।
সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে, আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা। কে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ধৈর্য। এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এ কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পড়ে কারোর পায়, তারপর পড়ে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা। সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায়, কিন্তু ভাগ্য, প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয়। এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয়।
তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয়, বাসনার উপরে নির্ভরশীল হয়, স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন। দেখুন, এই প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। আপনাকে এক উদাহরণ দিই। যেমন ধরুন, দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম, সেটা নিয়ে তারা কি করবেন? একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন, হাসি ঠাট্টা করবেন, তাদের বস্ত্র নোংরা করে দেবেন, সেটাতেই উনি আনন্দ পাবেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন। সেই কুঁড়ে ঘর যা রোদেতে, বৃষ্টিতে, ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে। অনুভূতি, এই অনুভূতি বদলাতে শিখুন। এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসা সে বন্ধুর সাথে হোক, মা বাবার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, যে কারোর সাথে হোক। মনে রাখবেন, এই হলো সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে। তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন, রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান। সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবন অন্যরকম হতো। কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল, যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি। এসব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন। আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন, তত বেশি নিরাশ হবেন আপনি, কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায়। যদি কথা বলা হয় কর্মের, তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন, তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে। রাধা রাধা। নাম কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যে জন্ম নেয়, তাকে একটা নাম দেওয়া হয়, যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা, না হলে তার গুরুর দ্বারা, বা কোনো আত্মীয়ের দ্বারা, বা কোনো কাছের মানুষের দ্বারা। এই নামের সাথেই সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই নয়। একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন, যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন, আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল। আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন, কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে, তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে, শুভ কর্ম করতে হবে।
অনর্গল চেষ্টা করে যেতে হবে, মহান কাজ করতে হবে। আর বিশ্বাস করুন, আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে, সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো, কেউ ছিল না। আর সেই শাবকের ওপর আক্রমণ করলো, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন।
আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি, তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে। এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে, যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন, যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই। এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যতক্ষণ আমরা এই সংসারে জীবিত, ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে। আমাদের ধন, সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের মিত্রগণ, আমাদের পরিবার, এই সমাজ, এই সবকিছু আমাদের সাথে থাকে। যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব, এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না। না ধন, না স্বাচ্ছন্দ্য, না সম্পত্তি। এই সকল মানুষ, এই সমাজ, এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন। তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে, তাহলে তা শুধুই আমাদের ধর্ম। আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই, সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা। সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন, যদি কিছু অর্জন করতে চান, তাহলে ধর্ম অর্জন করুন, ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন। এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ, এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো যাত্রায় যাব বলে মনে করি, তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য। যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে, তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে, আমরা দেখছি, তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত, এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি। কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে, যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না। আশেপাশের মানুষ, এই সমাজ, আমাদের সাথী, আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না, কখনোই নিজেদের প্রস্তুত করি না। আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে, আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই। একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত, সতর্ক থাকা উচিত। এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা, এটুকু হলেই চলবে না। আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে, তাদের স্বভাব, পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।
যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে, তা অত্যন্ত আবশ্যক। পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী। সঠিকভাবে তার সম্মুখীন হন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারের সবথেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সবথেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সবথেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ! পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয়, তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয়, সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল, যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান, তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।